ঘরে তৈরি এই জাদু পাউডার দিয়ে তোমরা কাঁসা, পিতল, তামা, স্টিল, তারপরে অ্যালুমিনিয়াম, এমনকি তোমরা প্লাস্টিক, শঙ্খ, কাচের থালা বাসন সমস্ত কিছু মেজে নিতে পারবে, একেবারে ঝকঝকে পরিষ্কার করে নিতে পারবে শুধুমাত্র এই জাদু পাউডারের মাধ্যমে বন্ধুরা। আর এটা তোমরা কিন্তু অনেক দিন ধরে বানিয়ে স্টোরও করে রেখে দিতে পারবে। বন্ধুরা, এর আগে কিন্তু আমি তোমাদেরকে তামা, কাঁসা, পিতল, স্টিল, অ্যালুমিনিয়াম, তারপরে শঙ্খ, কাচের বাসন সমস্ত কিছু, তারপর জলের বোতল, এগুলো সব পরিষ্কার করবার ভিডিও দিয়েছি আলাদা আলাদাভাবে। কিন্তু আজকে তোমাদেরকে এমন একটা জাদুর পাউডার তৈরি করে দেখাবো যার সাহায্যে তোমরা এই সমস্ত ধাতু একটা পাউডার দিয়েই পরিষ্কার করে নিতে পারবে। এমনকি কাচের জিনিসপত্র এবং প্লাস্টিকের জিনিসপত্র কিন্তু এটা দিয়ে তোমরা পরিষ্কার করে নিতে পারবে। তার জন্য দেখো, আমি প্রথমে পাউডারটা একটুখানি বাটির মধ্যে নিয়ে নিলাম, আর এখানে স্কচ ব্রাইট দিয়ে আমি একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর স্কচ ব্রাইট দিয়ে দেখো হালকা হাতে আমি জাস্ট একটু লাগিয়ে নিচ্ছি তামার একটা ঘটির মধ্যে। আমি কিন্তু ঘষেও এটা মাজছি না, শুধুমাত্র হালকা হাতে একটু লাগিয়ে নিচ্ছিলাম। তাতেই দেখো সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে, একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে তামার এই ঘটিটা। দেখো বন্ধুরা, কত সুন্দর পরিষ্কার হয়েছে। এরপরে আমি এখানে কাঁসা, পিতল এবং স্টিলের বাসন, অ্যালুমিনিয়ামের থালা সমস্ত কিছুর মধ্যে এই মিশ্রণটি একটু মাখিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর উল্টো দিকে দেখো, আমি এখানে একটা কাচের গ্লাস তোমাদেরকে মেজে দেখাচ্ছি এই মিশ্রণটা দিয়ে কত সুন্দর চকচকে পরিষ্কার হয়েছে। এবার এই থালা বাসনগুলো আমি তোমাদেরকে মেজে নিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাজার থেকে পিতাম্বরী পাউডার কিনে নিয়ে আসি। সেই পিতাম্বরী পাউডারই কিন্তু আমি তোমাদেরকে আজকে ঘরে তৈরি করে দেখাবো, এবং ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে। তো দেখো, এখানে আমি এই আমার যে অ্যালুমিনিয়ামের থালাটা, সেটা কিন্তু অনেক দিন ধরেই পড়েছিল, ব্যবহার করা হতো না। সেটাও আজকে তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো, কত সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। আর এখানে স্টিলের থালাটাও দেখো কত দারুণ পরিষ্কার হয়েছে। তোমরা কিন্তু এই পাউডার দিয়ে নিত্য রান্নাঘরের থালা বাসন, ঠাকুরের থালা বাসন সব কিছুই মেজে নিতে পারবে। আর এখানে দেখো, আমি তোমাদেরকে এখানে একটা কাঁসার থালা আর এখানে একটা বাটি পিতলের মেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখে নাও কত সুন্দর এটা পরিষ্কার হয়ে যায়, কীরকম কালো হয়ে গেছে, অপরিষ্কার হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এখানে শঙ্খটাও দেখো, আমি একটু মিশ্রণটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার একটু মেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমরা কিন্তু এই জাদুর পাউডারটা দিয়ে শুধুমাত্র সোনা আর রূপোর কোনো জিনিস পরিষ্কার করবে না, তাছাড়া অন্যান্য সব রকম ধাতুই কিন্তু তোমরা এই পাউডারটা দিয়ে পরিষ্কার করে নিতে পারবে। আমাদের জলের বোতলও কিন্তু, এবং চায়ের যে ফ্লাস্ক থাকে, সমস্ত কিছু তোমরা কিন্তু এই পাউডার দিয়ে পরিষ্কার করে নিতে পারবে। দেখো শঙ্খটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমাদের ঘরে সবসময় থাকা সামান্য কিছু জিনিস দিয়েই কিন্তু আমি এই পাউডারটা তৈরি করে নেব। ভিডিও শেষ অবধি দেখতে থাকো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই পাউডারটা আমরা কিভাবে তৈরি করব। তো দেখো, এখানে আমি সমস্ত কিছু ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর চকচকে পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঘরে তৈরি পিতাম্বরী পাউডার বা এই জাদু পাউডার আমি কিভাবে তৈরি করেছি। তার মধ্যে যে 4টে জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে লবণ, বেকিং সোডা, সার্ফ আর আটা। এই 4টে জিনিস কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে। একটা জিনিস শুধুমাত্র আমাদের বাইরে থেকে কিনে আনতে হবে, এটা আমাদের সবার ঘরে সবসময় থাকে না, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এর পরিবর্তে আমরা লেবু বা ভিনিগারও নিতে পারতাম, কিন্তু যেহেতু আমি এটা একটা পাউডার তৈরি করব, তো আমি লেবু আর ভিনিগার দিলে জিনিসটা ভিজে যাবে, অনেক দিন ধরে আমরা রেখে দিতে পারবো না। সেই কারণে আমি এখানে সাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করেছি। সাইট্রিক অ্যাসিড তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে, চিনির মতন দেখতে হয় এবং দাম কিন্তু খুব বেশি নয়। তো আমি দেখো এখানে একটা মিক্সিং জারের মধ্যে আটা, বেকিং সোডা, সার্ফ, লবণ এবং এখানে তোমাদের সাইট্রিক অ্যাসিড সমস্ত কিছু এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু সব উপাদানগুলো আমি সম পরিমাণে নিয়ে নিয়েছি। তো দেখো, আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এটা এবার ভালো করে গুঁড়ো করে নেব। তো দেখো, একটা ফাইন একটা পাউডার তৈরি করে নিয়েছি। এটা কিন্তু তোমরা 1 মাস 2 মাস এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভর্তি করে রেখে দিতে পারবে। যখন তোমরা ব্যবহার করবে তখন বাটির মধ্যে নিয়ে তারপরে জল মিশিয়ে এটা ব্যবহার করতে পারবে। আর এটা কিন্তু তোমাদের অনেক দিন ধরে তোমরা এইভাবে রেখে দিতে পারবে, কিন্তু খেয়াল রাখবে যেন এর মধ্যে কোনো রকমভাবে জল না পড়ে, ঠিক আছে? তো দেখো, আমিও এখানে একটা এয়ারটাইট কন্টেনারে এটা রেখে দিচ্ছি। তো তোমরা এইভাবে বাড়িতে ব্যবহার করো সমস্ত রকম ধাতুর জিনিস। তোমরা কিন্তু তামা, কাঁসা, পিতল, স্টিল, অ্যালুমিনিয়াম, কাঁচ, প্লাস্টিক সব কিন্তু তোমরা এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারবে এই একটা জাদুর পাউডার দিয়ে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? টিপসটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা বাড়িতে ব্যবহার করার পর কীরকম কাজ পেলে আমাকে জানিও। সবাই ভালো থেকো। আজকের মতো সবাইকে টাটা।